সালাম বলে না, তারা বলে মুসা। চলো আমরা মুসার কাছে যাই, মুসা আমাদেরকে সমাধান দিয়ে দিবে। এবার তারা পরামর্শ করে দুপক্ষ মিলে মুসা আলাইহিস সালামের কাছে গেছে। এবার মুসা আলাইহিস সালামকে বলছেন, ও মুসা, আমাদের ভাই আমিলকে কে যেন হত্যা করেছে, আমিলের হত্যাকারীকে আমরা শনাক্ত করতে পারছি না। মুসা, তুমি তো আল্লাহর পয়গম্বর দাবি করো, তাহলে আমাদেরকে একটু জানিয়ে দাও যে আমিলের হত্যাকারীকে। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আমি মুসা নিজে থেকে কোনো কথা বলি না, কারণ নবীরা নিজ থেকে কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সম্প্রদায়েরা, আমি মুসা তো নিজে থেকে কিছু বানিয়ে বলি না, আমার আল্লাহ যা জানিয়ে দেন আমি তাই তোমাদের নিকট বর্ণনা করি। এবার তারা বললেন, তাহলে তুমি যদি সত্যই নবী হয়ে থাকো, তাহলে তোমার আল্লাহর কাছ থেকে জেনে নাও যে এই আমিলের হত্যাকারীকে। এবার মুসা আলাইহিস সালাম তিনি খামোশ হয়ে গেলেন, আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, তুমি তোমার সম্প্রদায়কে জানিয়ে দাও, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা, তুমি তোমার সম্প্রদায়কে জানিয়ে দাও, তারা যদি প্রকৃত হত্যাকারীকে উদ্ঘাটন করতে চায়, শনাক্ত করতে চায়, তাহলে তাদেরকে একটা গরু জবাই করতে বলো, একটা গাবি, একটা বলদ জবাই করে দিতে বলো। এবার যখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা একটা গাবি জবাই করে দাও, এবার মুসা আলাইহিস সালাম গাবি জবাহের কথা বলার সাথে সাথে কিছু বেয়াদব কুলাঙ্গার ইহুদিরা মাঝখান থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতে, মুসা, একটু আগে একটা হত্যা হয়েছে, হ্যাঁ আমাদের ভাই আমিলকে হত্যা করা হয়েছে, তুমি আবার আমাদেরকে আরেকটা হত্যাকাণ্ড ঘটাইতে বলতেছো কেন? কারণ ওই ইহুদি সম্প্রদায় মুসা আলাইহিস সালামের কওমের পাশের সম্প্রদায়েরা গরুর পূজা করত। কিসের পূজা? তারা গরুরে কি মা বলে। কি বলে? মা বলে। আসলে বলেন তো, গাভী যদি মা হয়, গরু যদি মা হয়, যারা বলে আমাদের মা, তাদের বাপ কে আছে? তাদের বাপ হলো বানর। তাদের বাপ কি? বানর। কিছুদিন আগে, গত বছরই তো বই পুস্তকে আসছিল না, বানর থেকে বলে মানুষ সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো এবার তারা বলছে, মুসা, তুমি আমাদেরকে আরেকটা হত্যা করতে বলছো, তুমি জানো না এদেরকে আমরা পূজা করি, এরা হলো সম্মানের পাত্র, তুমি তাদেরকে জবাই করতে বলছো, আমাদের মাকে জবাই করতে বলছো, আমাদের সাথে তুমি হাসি ঠাট্টা করছো, তামাশা করছো, আমাদেরকে বিদ্রুপের বস্তু মনে করছো। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, কারণ যারা সমাজের মধ্যে হাসি তামাশা যত বেশি ঠাট্টা বিদ্রুপ করে, দেখবেন এরা হলো সমাজের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর লোক। কথা বলেন ঠিক কিনা? সমাজে যারা নিম্ন শ্রেণীর লোক, এরাই সবসময় হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ নিয়ে থাকে। যারা সম্মানী ভারপ্রান্তিক লোক, তারা কখনো হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ নিয়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আরে
আমি তো হাসি তামাশা ঠাট্টা তোমাদের কাছে করছি না, আমি তো হাসি তামাশার লোক নই। আমি হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপকারীদের থেকে, তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। মুসা আলাইহিস সালাম এরকম ভাবে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো তোমাদের সাথে হাসি তামাশা করছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটাই বলছি তোমাদেরকে। এবার ইহুদিরা যদি, বনি ইসরাইলের সম্প্রদায়েরা যদি একটা গরু জবাই করে দিত, তাহলে ওই হত্যাকারী শনাক্ত হয়ে যেত। কিন্তু তারা কি করলেন? এই কথা তো বললেন, তারা তো যে কোনো একটা গাভী যদি জবাই করে দিত, তাহলে তারা সাথে সাথে হত্যাকারীকে আল্লাহ তাআলা শনাক্ত করে দিতেন। কিন্তু তারা কি করলেন? তারা হলো এরকম বেয়াদব ইহুদিরা যে তারা আরো পেঁচাইতে থাকলেন। আল্লাহ তাআলা তারা একটু কঠিন চাইলেন, আল্লাহ কঠিন করে দিলেন। দেখবেন কাদার মধ্যে যদি আমরা পা রাখি, তাহলে আমাদের পা ডাবে নাকি উঠে? দাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাইলেন উপরে উঠাইতে, কিন্তু তারা আরো চাইলেন দাবতে। এবার মুসা আলাইহিস সালাম তার কাছে তার কওমরা জানতে চাইল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, তুমি তোমার আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো, যেই গাভীটি তোমার রব আমাদেরকে জবাহ করতে বলছে, ওই গাভীর বয়সটা হবে কেমন? গাভী কেমন হবে? তার বয়সটা কেমন হবে? তোমার আল্লাহর কাছ থেকে একটু জেনে নাও, তোমার আল্লাহ যেন বিস্তারিত বর্ণনা আমাদেরকে জানিয়ে দেয়। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা যালুলুম তুসিরুল আরদ। قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা তোমার সম্প্রদায়কে জানিয়ে দাও, তারা যে গাভীটি জব করবে সেটা বৃদ্ধ হবে না, বয়স্ক হবে না, আবার ছোট হবে না, বাছুর হবে না, অর্থাৎ মধ্যম বয়সী, যৌবন বয়সী। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়স খুব পছন্দ করে। আল্লাহ তাআলা কেন গাভীকে যৌবন বয়সের গাভী তাদেরকে নির্ধারণ করতে বললেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে কোরআন নাযিল করব, আর এই কোরআন আগত সকল উম্মত তেলাওয়াত করতে থাকবে। তারা যেন এখান থেকে শিক্ষা নেয় যে যৌবন বয়সে যারা ইবাদত করবে, তাদের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদিল্লাহ। যৌবন বয়সে যারা, যেই বয়সে হত্যা করার কথা ছিল, যেই বয়সে খুন খারাপি করার কথা ছিল, যেই বয়সে মাস্তানি করার বয়স ছিল, সেই বয়সে তারা মাস্তানি না করে, তারা সন্ত্রাসী না করে, জেনা বিবাচার না করে, তারা আমি আল্লাহর ইবাদত করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করার তৌফিক দান করব। তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো যৌবন বয়সে, যৌবন থাকতে যারা ইবাদত করছে তাদেরকে সুবহানাল্লাহ, যারা যৌবন বয়সে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করার তৌফিক দান করবে। তাহলে এই যৌবন বয়সের দাম কম না বেশি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা, ওই গরু, আমাদের সমাজে কিছু গরু আছে না যে বয়স হয়ে গেলে পাছার হাড্ডি বের হয়ে যায়,
আছে না? তো এইরকম গরু হলেও চলবে না, আবার ছোট বাছুর হলেও চলবে না, মধ্যম বয়সী মাঝামাঝি বয়সের গরু জবাই করতে বল। তারা যদি এখনো মাঝামাঝি একটা গরুর জবাই করে ফেলতো গাবি, তাহলে আল্লাহ তাআলা হত্যাকারী শনাক্ত করে দিতেন। কিন্তু তারা কি করলেন? সেটা না করে উল্টা আবার মুসাকে বললেন, ও মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো আমাদের জন্য। কি দোয়া? যে তোমার রব যেন আমাদেরকে জানিয়ে দেয়। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার রবের নিকট দোয়া করো, সেটা কেমন হবে, এর কালারটা কেমন হবে একটু বলে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি তোমার কওমকে জানিয়ে দাও। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তোমার কওমকে জানিয়ে দাও। কি? তারা যখন জিজ্ঞাসা করছে তার রং কেমন হবে, মুসা তুমি তাদেরকে জানিয়ে দাও তার রংটা হবে হলুদ রঙের। কি রঙের? হলুদ রঙের গাবি তো আমাদের দেশে অনেক পাওয়া যায়। পাওয়া যায়? হলুদ রঙের গাবি আছে। তারা কাঠিন্য চাইছে, এজন্য আল্লাহ তাআলা কঠিন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার বললেন হলুদ গরু জবাই করতে বলো। শুধু হলুদ হলেই হবে না, হলুদের মধ্যে দুটো কালার হয়, একটা হলো হালকা আর একটা হলো গাঢ়। তাদেরকে গাঢ় যেই কালারটা সূর্যের কিরণের মতন চকমক করে, তাকাইলে যেন মানুষ আনন্দ পায়, দর্শকরা যেন খুশি হয়, এরকম একটা হলুদ রঙের গাবি তাদেরকে জবাই করতে বলো। এবার যখন নাকি তাদেরকে হলুদ রঙের গাবি জবাই করতে বললেন, তখন তারা এই হলুদ রঙের গাবি তারা তো আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামকে জানিয়ে নিতে বললেন, ও মুসা, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য আবার দোয়া করেন, আপনার রব যেন আমাদেরকে জানিয়ে দেয় সেটা কেমন হবে, বিস্তারিত যেন জানিয়ে দেয়। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন যে সেটা এমন একটা গাবি হবে, সেই গাবিটা না কোনো ক্ষেত খামারের কাজে লেগেছে, না কোনো খেতে সেচে লেগেছে, এরকম ভাবে এত সুন্দর একটা গাবি হতে হবে, নিখুঁত গাবি, যার কোনো খুঁত নাই, অর্থাৎ এক রঙের গাবি হবে। দ্বিতীয় কোনো কালার হলে হবে না, একটা রং থাকতে হবে, শুধু হলুদ।